হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব ডিমের অমলেট কারি। খুবই সিম্পল একটি রেসিপি, বাট খেতে খুবই ভালো লাগে আর রান্না করার পর এটি দেখতেও খুবই গর্জিয়াস লাগে। সো আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু বাসায় মেহমান আসলেও তাদেরকে দিতে পারেন, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। ডিম তো আমরা অনেকভাবেই আসলে রান্না করি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম গলে নিয়েছি, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি একটু বেশি পরিমাণে, আর 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। এছাড়াও আরও কিছু টুকিটাকি উপকরণ তো লাগছেই। সো বাকি উপকরণগুলো রান্না করতে করতেই আপনারা দেখতে পাবেন। দেরি না করে চলুন রান্নাটি শুরু করা যাক। কড়াইটি গরম করে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা ভালোভাবে গরম করে নিব। এই তেলের মধ্যে আমি ডিমের অমলেটগুলো আগে করে নিব। সো আমি গুলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমি ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, আর কিছুই দেইনি। এখন আমি এক এক করে ডিমের অমলেটগুলো করে নিব। সো ডিমের অমলেটটা প্রায় হয়ে এসেছে। আমি এখন খুন্তি দিয়েই 3টি টুকরা করে নিব। আপনারা চাইলে প্লেটে নিয়ে তারপরে ছুরি দিয়েও কেটে কেটে নিতে পারেন। আমি এখানেই করে নিচ্ছি। সো অমলেটগুলো প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। আমি এখন এই কড়াইয়ের মধ্যে বাকি ডিমগুলোও করে নিব। এই রেসিপিটি খুবই সিম্পল হলেও এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট লাগে। সবসময় তো আমরা সিদ্ধ করে বা ঝুরি ঝোল করি বা সিদ্ধ করে করি, অমলেট করে এভাবে ঝোল করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ অমলেটের একটা ফ্লেভার আসে তরকারিতে, যা খেতে খুবই ভালো লাগে। সো আমার এই ডিমগুলোও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুব সামান্য উপকরণ দিয়েই আমি রেসিপিটি তৈরি করছি। পেঁয়াজগুলো খুব বাদামি করে ভেজে নিব। বন্ধুরা, আমি এই পেঁয়াজের মধ্যে 2টি এলাচি, দারচিনি আর 2টি লবঙ্গ আর 2টি গোলমরিচ দিয়েছি। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি আদা, পেঁয়াজ, রসুন বাটাগুলো ভালোভাবে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। আমি এখন এর মধ্যে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর উপরেই কিন্তু আসলে প্রত্যেকটা রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। সো সময় নিয়ে আমরা যদি ভালোভাবে কষাতে পারি, রান্নার টেস্ট কিন্তু অনেক অনেক ভালো হয়, সেটা খুব সিম্পল রেসিপি হলেও। সো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমি খুব একটা পানি দিব না, হালকা ঘন ঘন রাখবো তরকারিটি। আমি এখন ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে কিন্তু বন্ধুরা, আমি পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। খুব একটা বেশি দেইনি, কারণ আমি ডিমগুলার মধ্যেও লবণ দিয়েছিলাম।
সো এখন আমি মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নিব। তরকারিটি প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। 2-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ওভারঅল তরকারির মধ্যে একটা শাহি ফ্লেভার আসে। আর অমলেট কারিতে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় অ্যাভেলেবল থাকে। টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, খেতে একটা অন্যরকম টেস্ট লাগে। সো আমার তরকারি তো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। এটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা রুটির সাথেও চাইলে খেতে পারেন, কিন্তু ভাতের সাথে একদম জমে যায়। সো অবশ্যই বাসায় একদিন রান্না করবেন। সিম্পল একটি রেসিপি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর কমেন্ট সেকশনে জানাবেন বরাবরের মতো খেতে কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.